বাবার বাড়িতে আসা মানে ভালোবাসা, আপন মানুষ আর হাসি-খুশির মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বছরে একবারই আমার বাবার বাড়িতে আসা হয়। মনে হচ্ছে আবার ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গেছি। আমার জন্যে আজ সবাই একসাথে হয়েছে। নানা ভাই, নানু, খালামণিরা পুরো বাড়িটা যেন আনন্দে ভরে গেছে। আম্মুর হাতের রান্না, গ্রামের এই শান্ত পরিবেশ আর আপন মানুষের ভালোবাসা, এই মুহূর্তগুলো সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। আমার এই ব্লগগুলা আমার অনেক ভালোবাসার, অনেক স্মৃতির, আর আপনাদের সাথে শেয়ার করছি। শহরের ব্যস্ত শহর, ঝামেলা, কোলাহল, কত কিছু বাদ দিয়ে এখানে আছে শুধু মায়া, ভালোবাসা আর পরিবারের উষ্ণতা। এমন সময়গুলো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে, যা চাইলেও কখনো ভোলা যায় না। এই যে পরিবারের সবাই মিলে একসাথে হয়েছি, এটার মধ্যে যে কত রকম শান্তি কাজ করে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আজকের এই খাওয়া দাওয়া সব আয়োজন সবার জন্য, কিন্তু এত ভালো লাগতেছিল সবাইকে দেখে। সবার জন্য আম্মু এত এত আয়োজন করেছে। আমি একটু একটু ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলো স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। বিশ্বাস করেন, যখন আমি একা থাকি আমার এই ভিডিওগুলো দেখতে কি যে ভালো লাগে, যখন এই ভিডিওগুলো দেখি তখনই ইমোশনাল হয়ে যাই। বলা যেতে পারে বছরের আর কি বছরে একবার যখন আমি দেশে আসি, একবারের ভিডিও দিয়েই আমি পুরা বছর চলি। আসলে পুরা বছর আমি এই ভিডিওগুলো দেখতে থাকি, আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। এই যে আম্মু নিজের হাতে সবাইকে বেড়ে দিচ্ছে, এতক্ষণ কষ্ট করে এত কিছু রান্না করলো, এখন আবার সবাইকে এগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। আর ইয়াসরা তো এখানে কোনো কথাই নাই। তার একজন খালা তার চুল বেঁধে দিচ্ছে, আরেকজন তাকে খাইয়ে দিচ্ছে। আর আমার নানা ভাইকে দেখেন, সে সবসময় এরকম। সবার দিকে খেয়াল রাখে, নিজে না খেয়ে অন্যের প্লেটে খাবার উঠিয়ে দেয়। আর এখানে কি কি আয়োজন হয়েছে দুপুরে সেগুলো আরেকবার আপনাদের সাথে দেখাচ্ছি। যদিও অর্ধেক খাবার টেবিলে দিয়ে দিয়েছি, তারপরেও একটু একটু টুকটাক শেয়ার করলাম। এখানে লাইটের কারণে বোঝা যাচ্ছে না অনেক কিছুই, তারপরেও আমি সবকিছুর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আসলে এগুলো আমার খুব স্মৃতি বহন করে, আমার খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভাল লাগে। আম্মু এমন কোনো আইটেম নাই যে করে নাই। এটা কলুর শাক, এটা রাত্রে ভেজে দিবে, আবার কেটে কুটে রেডি করে রাখছে। আর এখানে এটা মেবি বাদাম, এগুলাকে শুকাইছে আম্মু, এগুলো আচারের জন্য নানুর কাছে পাঠাবে, নানু আচার বানিয়ে আমাকে দিবে, আমি ঢাকা নিয়ে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম একটু ঘুরতে। ঘুরতে না, আসলে যেই অটো দিয়ে মামিরা এসেছে সেই অটো নিয়ে আমরা বের হয়ে গেছি একটু ঘোরার জন্য। এটারও আলাদা মজা। সব বাসায় কাউকে না বলেই আমরা বের হয়ে গিয়েছি। এই যে দেখেন গ্রামীণ পরিবেশ, রাস্তাঘাট কি যে সুন্দর! হয়তোবা আমি এখন ভয়েস ওভার করছি, কিন্তু আমার এত বেশি ভালো লাগতেছিল আর কি। দূষণ মুক্ত বাতাস, পরিবেশ খুবই ভালো লাগতেছিল। আর এই ভিডিওগুলো একটুও কাটতে ইচ্ছা করে না। আসলে এত সুন্দর প্রকৃতি, এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যায়। আমরা যারা শহরে থাকি তারা আসলে এরকম পরিবেশ অনেক বেশি মিস করি। তো বাসা থেকে ফোন দিয়েছে যে নানা বেড়া চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসার জন্য। এখন আবার চলে এসেছি, কিন্তু ইয়াসা কান্নাকাটি করছে যে সে ঘুরতে যাবে, আবারও বের হবে। তো কি করার, তাকে নিয়ে একটু বুঝাচ্ছিলাম। আর এখানে সবাই চা খাচ্ছিল, আম্মু সবাইকে চা দিয়েছে, কথাবার্তা বলতেছিল। তো আম্মু আবার সবকিছু গোছগাছ করছিল, এখন সবাই চলে যাবে। আমরা আজকে যাব না, আমরা কালকে আবার নানা বাড়ি যাব। সেই ব্লগগুলো আপনাদের সাথে দিব, শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। এই যে বড় মামার বাইক দিয়ে এখন নানা বাড়ি চলে যাচ্ছে, আর আমি নানা বাড়ি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখেন গ্রামের বাড়িতে এরকম সব গাছে চালের উপরে এরকম পুঁই শাক, লাউ গাছ এরকম দিয়ে রাখে, এগুলোতে অনেক লাউ, অনেক শাক হয়। তো আমি এগুলো ভিডিও করছিলাম, আর নানা ভাই এখানে হোন্ডাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল বসার জন্য। আর ইয়াসটা এখানে পা ধরে বসে আছে, সে যাবে সেই জন্য। আর আমরা তো কালকে যাবই, তো সেটাই আমি ওকে বারবার বুঝাচ্ছিলাম, এই আর কি। তো আমরা কালকে সকাল সকাল ভোর ভোর চলে যাব নানা বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।